দেব, আপনার ভাষায় বোবা, কানা, কালা, আত্মহত্যা কাদেরকে বলে? আচ্ছা, বেশ কথা তো। তাহলে ঠিক আছে। তাহলে প্রথমে কালা বলি। যে মানে শুনতে পায় না তাকে তো কালা বলে, এটা আমরা জানি। আর শুনতে পায় না বলে কি বললাম সেটা সে বুঝতে পারে না, শুনতেই পাচ্ছে না তো কি করে বুঝবে? তা সে কালা হলো, ঠিক আছে। কিন্তু যে শুনতে পেয়েও কোথাও বুঝতে পারে না, সেও কালা। হ্যাঁ, শুনতে পাচ্ছে কিন্তু কোথাটা বুঝতে পারছে না। ধরো নিম্ন স্তরের কথা খুব উচ্চ স্তরে, এমনি তারা এমনি ছাগল গরু চড়ায়, এই ওই খায় দায় পায়খানে যায়, সাধারণ মানুষ, তাদের কাছে আমি ব্রহ্মজ্ঞানের কথা বলছি, কিংবা মানুষ তত্ত্বের কথা বলছি। হ্যাঁ, এই মানুষটা কে, হ্যাঁ এই মানুষটা যে সে, এরকম কথা বলছি। তারা সে ভগবান আলাদা আলাদা করে বসে আছে, তো তারা এই কথাটা বুঝতে পারবে না। তাহলে শুনতে পেলেও হুম বুঝতে পারে না, সেও হলো কালা। হুম আর এবারে বলছি যে বোবা কাকে বলে? না বোবা, হ্যাঁ, যিনি মনে কর বোবাই কথা বলে বলেছে, তাহলে বোবা কাকে বলে? না যে কথা বলতে পারে না সে তো বোবা, কিন্তু কথা বলতে আহ, পারে, অথচ উম, যিনি মনের সব কথাটা সে বলতে পারছে না প্রকাশ করে, সেও বোবা হলো। অর্থাৎ কি হলো? না মনের কথাটা আহ, মনে হতে থাকলো। হ্যাঁ, মনে বুঝতে পারলাম। তাহলে মনের মাঝে যদি কেউ সে বুঝবার লোক থাকে, সে কিন্তু মনের কথাটা বুঝতে পারবে। তাহলে বোবাই কথা বলে কখন? না ওই মনে মনে যে কথাগুলো হয়, যেমন একটি মেয়ে ছেলে তার মনের কথা বলতে পারছে না, তাহলে সেটা বোবাই কথা বলা হচ্ছে। তাহলে বোবাতেও কোথাও বলে, কিন্তু বোবা নয় সে। হ্যাঁ, সেই বোবার কথা বুঝবার লোক চাই। এই গেল বোবা। আর হচ্ছে আত্মহত্যা। আত্মাকে যে না উদ্ধার করে, তাকেই বলে আত্মহত্যাকারী। নিজের আত্মাকে, অর্থাৎ আমি, এই আমি যে জগতে এসেছি, এই জগতে আত্মাকে উদ্ধার করতে হবে। আর নাহলে সেই গুড়ায় দড়ি দিয়ে ঝুলে দিল, তাকে আত্মহত্যাকারী বললো, তা তো নয়। হ্যাঁ, যে না আত্মাকে উদ্ধার করতে পারে, হ্যাঁ, গুরু আশ্রয় করে, সেও এক আত্মহত্যাকারী। তাতে সে অনেক ধর্মের কথা জানুক আর যাই জানুক, নিজের আত্মতত্ত্বটাই জানে না, নিজেকেও জানে না। সে বসে আছে যে আমাকে কৃষ্ণ উদ্ধার করবে, কি আল্লাহ উদ্ধার করবে, কি গড উদ্ধার করবে, কি শিব উদ্ধার করবে। হ্যাঁ, আসল জানে না। যদি উদ্ধার নিজেকে নিজেই করতে পারতো, হ্যাঁ, তাহলে সে আত্মা উদ্ধারকারী হতো, আত্মহত্যাকারী হতো না। তো